মসুর ডাল দিয়ে এই শাকটা রান্না করলে অনেক ভালো হয় খেতে। এটাকে ভর্তাও করা যায়, আবার অনেকে অনেকভাবে রান্না করে। মিক্স সবজি দিয়েও রান্না করা যায়। যেভাবে রান্না করবেন না কেন অনেক ভালো হয় খেতে। এই শাকটা আমার শাশুড়ি কেটে দিচ্ছে, একটু ছোটো ছোটো করে কাটতে হয়। তারপর কেটে একটু লবণ দিয়ে মেখে রাখলে কিছুক্ষণের জন্য নরম হয়ে যায় আর কি শাকটা। তো শাকের মধ্যে যেহেতু আমি বেগুন দেবো, সেজন্য আমি বেগুনটাও কেটে নিচ্ছি। তো আমার ডালটা ফুটে গেছে, ফোটানো হয়ে গেলে এখন আমি এখানে শাকটা দিয়ে দেব। এভাবে শাকটা রান্না করলে অনেক ভালো হয় খেতে। আর প্রতিদিন যদি একই রকমের ডাল রান্না না করে একটু অন্যভাবে রান্না করা যায় তাহলে তো অনেক বেশি ভালো হয়। এখন শাকটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন বেগুনটা আমি দিয়ে দেবো। বেগুন আর টমেটো দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি লাল মরিচ দিইনি, সেজন্য কাঁচামরিচই দিয়ে দিলাম, দু একটা দিয়ে দিলাম আর কি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। এখন ফোড়নের জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। অনেক ভালো হয় এভাবে রান্না